ভিসার মেয়াদ শেষ হওয়ায় জেল জরিমানা আতঙ্কে দিন পার করছিলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাস করা অনেক অবৈধ অভিবাসী। তবে দীর্ঘ 6 বছর পর তাদের জন্য সুখবর দিল দেশটি। ঘোষণা আসলো সাধারণ ক্ষমার। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই প্রক্রিয়া, চলবে অক্টোবর পর্যন্ত। এর আওতায় দেশটিতে থাকা অবৈধ অভিবাসীরা পাবেন বৈধ হওয়ার সুযোগ। তবে খুঁজে নিতে হবে নতুন নিয়োগকর্তা। কেউ চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই ফিরতে পারবেন নিজ দেশে। সংযুক্ত আরব আমিরাতের সরকারের পক্ষ থেকে অর্থাৎ কনসার্ন অথরিটি যারা, তাদের পক্ষ থেকে এই অ্যামনিস্টির যে প্রসিডিউরস, এটি এখনো তারা প্রকাশ করেনি। কিভাবে এটি হবে তারা হয়তো শিগগিরই এটি জানাবে। সাধারণ ক্ষমার সুযোগ কাজে লাগাতে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীদের দ্রুত নবায়ন করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। দালালের দ্বারস্থ না হওয়া ও গুজবে কান না দিতেও আহ্বান জানান তিনি। পাসপোর্ট তো এখানে প্রিন্ট হয় না, এটি বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে আসে, তা সেজন্য 1 মাস 1.5 মাস, অনেক ক্ষেত্রে আরও বেশি সময় লাগে। তা এটা যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এখানে পৌঁছাতে পারে, সেজন্য আমরা কনসার্ন অথরিটি আছে বাংলাদেশে, তাদের সাথে কথা বলে যাতে পাসপোর্টগুলো স্বল্প সময়ের মধ্যে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করব। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। দেশটির আইন মেনে অবৈধ প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান তাদের। আমরা এই দেশের নিয়মকানুন মেনে চলব। এদেশের নিয়মকানুন মেনে চললেই দেশের সুনাম। যদি ইমারতের ভিসা বাই চান্স খোলা নাই থাকে বা সরকার যদি ভিসা লাগানোর কোনো সুযোগ নাই দেয়, আমি মনে করি এটা আমাদের জন্য একটা বিশাল একটা সুযোগ। এই সুযোগে আমরা লিগেলি আমরা দেশে চলে যেতে পারবো। পরবর্তীতে যদি ভিসা দেশে খুলে, তাহলে আমরা সুন্দর আবার লিগেলি ভিসা নিয়ে আসার একটা দারুণ একটা সুযোগ। 2018 সালে দেশটিতে সাধারণ ক্ষমা চলাকালে বৈধতার জন্য আবেদন করে পাসপোর্ট পেয়েছিলেন প্রায় 45,000 বাংলাদেশি। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।